সুপ্রভাত প্রত্যেককে। আজকে আবার একটি নতুন আলোচনা নিয়ে চলে এসেছি অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত। আজ 24শে ডিসেম্বর রবিবার। অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত হয়তো কোনো আপডেট নেই, কিন্তু বেশ কিছু এমন চিন্তা ভাবনা কথাবার্তা হচ্ছে যে বিষয়টি বলার জন্য আজকে চলে এলাম। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রকৃত অর্গানাইজার শিক্ষক পদপ্রার্থী নয়, অর্থাৎ সহজ কথা বলতে গেলে দুধে জল মিশেছে। এখন এদের হচ্ছে সবথেকে বড় জ্বালা, এই ধরনের যে ভুয়ো শিক্ষক পদপ্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন রকমের কমেন্ট বা মানুষের চিন্তা ভাবনাকে আঘাত করার মতো বেশ কিছু কার্যকলাপ প্রতিনিয়ত করে যাচ্ছেন, যেটা বলা অত্যন্তই প্রয়োজনীয়। আমরা একটি খবর আপনাকে পরিবেশন করেছি, যেখানে আমি আপনাকে বলেছি যে ডিসেম্বর মাসে আর কোনো সুযোগ নেই। তাহলে সুযোগ হতে গেলে জানুয়ারি মাস এবং জানুয়ারি মাসের প্রথম দিকেও হয়তো সেই সুযোগ অর্গানাইজার শিক্ষক পদপ্রার্থীদের জন্য থাকছে না, মোটামুটি 15 তারিখের পর। সুতরাং এটা একটা সম্ভাব্য খবর, কিন্তু এই ধরনের ভিডিওগুলোকেও হেনস্থা করার জন্য তারা বহু রকমের এমন কমেন্ট করছেন, যেটা আমাদের অন্যান্য পরিচিত মানুষ যারা ভিডিও দেখছেন, বলতে গেলে সাবস্ক্রাইবার, তাদেরকে আঘাত করছে। তারা বিভিন্ন রকমের কমেন্ট করছেন যে এই অর্গানাইজার শিক্ষক নিয়োগ আর কোনোদিন সম্ভব নয়, এবং এটা আমাকে একজন পার্সোনালি ইমেল করে বলেছেন। এটা থেকেই আমার প্রচণ্ড খারাপ লাগলো যে এই ধরনের বিষয়গুলোকে কেন মানুষের মধ্যে চিন্তা ভাবনাটাকে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে, এর পিছনে প্রকৃত কি ষড়যন্ত্র আছে সত্যি কথা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই এরা কোনো না কোনোভাবে কোনো হায়ার লেভেলের মানুষের সঙ্গে যুক্ত, যারা এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষক পদপ্রার্থীর মনটাকে নষ্ট করে দিচ্ছে, বা এটা ভুলটাকে বারবার বলে বিশ্বাস করানোর চেষ্টা করছে এই নিয়োগ কিন্তু আর হবে না। তা আমরা অনেকবার বলেছি যে দেখুন, আপনারা অবশ্যই আমাদের থেকে বেটার জানতে পারেন, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যেটা সাধারণ চোখে আমরা দেখি, যেটা হচ্ছে সেটা বলছি। তবুও তারা সেই একই কথা বলে যাচ্ছে যে এই নিয়োগ কোনোদিন হবে না। এটা সত্যি কথা আমার বলার একটি কারণ, আমার প্রচণ্ড খারাপ লেগেছে গতকাল এই ধরনের কথাবার্তাগুলোকে দেখে। আপনারা যদি কমেন্ট সেকশনগুলি দেখেন, দেখবেন মতবিরোধী বিভিন্ন মত কিন্তু সব সময় রয়েছে। তো আমি একটি কথা সত্যি কথা বুঝতে পারি না, এরা কি আদৌ শিক্ষক পদপ্রার্থী? এরা কেন বিপক্ষে মত দেন বা বিপক্ষ কথা বলেন? তাহলে কি এরা অর্গানাইজার শিক্ষক পদপ্রার্থীদের কোনোভাবে যুক্ত নয়? শুধুমাত্র এই পরিবেশটাকে নষ্ট করার জন্যই কি এরা ভিডিওতে এই ধরনের কমেন্ট দেখেন? সত্যি কথা এই প্রশ্নের কোনো উত্তর পাই না। তবে আমাদের মধ্যে মেজরিটি 90% আশাবাদী রয়েছেন, যাদের জন্য প্রত্যেক দিন ভিডিও করা, যারা প্রত্যেক দিন ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওগুলি দেখেন। তাই আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন যা খবর পাই সেই খবরটি পরিবেশন করি। তো আজকে আমি আপনাদের এই একটি বিষয় বলার জন্য চলে এসেছি যে এই শিক্ষক নিয়োগ কিন্তু অবশ্যই হবে, এবং এই নিয়োগ কিন্তু কোনোভাবেই আটকাবে না। যদিও সময়ের বিষয় আছে, যেহেতু 24শে লোকসভা নির্বাচন আছে, আমরা সত্যি কথা বলতে চেষ্টা করছি যে লোকসভা নির্বাচনের আগেই যেন আপনাদের এই
ভালো দিনটি চলে আসে, কিন্তু আদৌ জানি না এখনো পর্যন্ত কি হতে চলেছে। তবু আমরা সব সময় আশাবাদী, আমরা সব সময় চাই পজিটিভ কিছু নিউজ আপনাদের কাছে পরিবেশন করতে, এবং যা আপনাকে আজকে বাঁচিয়ে রাখবে এবং আগামী দিনে আশাবাদী করবে যে হ্যাঁ, হলেও হয়তো হতে পারে এই অর্গানাইজার শিক্ষক নিয়োগ। তাই আপনারা সব সময় এই পথের সঙ্গে যুক্ত থাকবেন এবং এই পথে আপনারা আগামী দিনে হয়তো হলেও সাকসেস পেতে পারেন। তাই এই আশা নিয়ে আমরা অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন খবরগুলি আপনাদের সামনে পরিবেশন করি। যদিও এই ভিডিওতে কোনো আপডেট খবর নেই, তবু যে ধরনের কথাবার্তা বাজার চলতি হচ্ছে সেখান থেকে কিন্তু একটি জিনিস পরিষ্কার হয়ে দাঁড়াচ্ছে যে আগামী দিনে অর্গানাইজার শিক্ষক নিযুক্ত হবে, কিন্তু নিজেদের মধ্যে রাজনৈতিক পার্টির মতো এত দ্বন্দ্ব কেন, এত মতবিরোধ কেন? যারা বলছেন নিয়োগ হবে না তাদের ভিডিও কেন দেখার দরকার? কারণ তারা তো নিজেরাই স্ট্রংলি বলছেন যে এই নিয়োগটি হবে না এবং কোনোদিন হতে পারে না। তাহলে তাদের কি দরকার আছে এই ভিডিওগুলি দেখা? কিন্তু যারা নিয়োগের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের কিন্তু অবশ্যই দেখার দরকার আছে। মোটের মাথায় আমি যতটা আপডেট পেয়েছি সেখান থেকে বলছি এই নিয়োগ হবে, হয়তো সময় লাগবে, কিন্তু এই নিয়োগ আজ না হলে কাল অবশ্যই হবে। কারণ সুপ্রিম কোর্টের এই নিয়োগের যে রায় আছে সেখানে আপনাকে নিয়োগ অবশ্যই দিতে হবে। তো অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপাতত আমি যে আপডেট খবরগুলি আপনাদের কাছে পরিবেশন করেছি সব কিছুই কিন্তু সময় সাপেক্ষ বিষয়, এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এটা অবশ্যই একটা রেজাল্ট দেবে এবং আপনারা সেই রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপাতত 15ই জানুয়ারি পর এই সংক্রান্ত খবরাখবর অবশ্যই হবে, এটা আশা করছি। এবং এর পরেও যদি না হয় তাহলে তারপর নেক্সট টার্গেট বা বড়সড় টার্গেট নির্বাচনের ডেট ঘোষণা তার আগে যদি করা যায়। কারণ এই ধরনেরই অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। সব থেকে বাধা যেটা ছিল বা সেটা হয়ে গেছে রাজ্য সরকারের কাছে, সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে যদি এই অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু আপডেট হতো সেটা কিন্তু সব থেকে ভালো হতো, কিন্তু সেটি হয়নি। সুতরাং অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে আগামী দিনের নির্বাচন পর্যন্ত বা নির্বাচনের আগে পর্যন্ত। আর এই ধরনের আপডেট খবরগুলির জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার যুক্তিসঙ্গত মতামত অবশ্যই লিখে জানাবেন। এইটুকু আশা রাখি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার।